হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো তোমাদের সঙ্গে আরও একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কলগেটটা প্রায় এখানে শেষ হয়ে গেছে। বাঙালি তো চেপে চেপে ঠিক বের করে নিয়েছি, জানো তো। মানে ওটা আমি 2 দিন এখনও চালিয়ে দেবো, বাঙালি বলেছে কাকে। তো যাই হোক, ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো এখন ঘুম থেকে উঠে আমি ফার্স্টে ব্রাশটা করে নিচ্ছিলাম। ব্রাশ ট্রাশ করা হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি কিন্তু সোজা নিচে। ফার্স্টে এসে এখন সুজিটা বসিয়ে দিয়েছি। রুটি যেহেতু এখন আর খাই না, সেই জন্য খুব একটা তাড়াতাড়ি আমার মানে দরকারও পড়ে না ভিজানোর ঝামেলা। আরে তো সুজিটা এখন খাওয়াচ্ছি। আর এদিকে দেখলাম যে টাইম কলে জল আছে না নেই, তো দেখলাম যে হ্যাঁ অনেকখানি জল রয়েছে। তারপরে ফ্রিজটা ভালোভাবে চেক করার পরে দেখলাম যে জল পুরো ভর্তি, এখন ভরতে হবে না, যেগুলো আছে বিকেলে ভরে নেবো। বাবা তো সকাল সকাল ঘুম থেকে উঠে গান শুনছিল, আর এইদিকে নিয়ে নিয়েছিলাম আমি 2টো রুটি। অনেকক্ষণ পর চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আসলে 2 দিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না, তো মানে সেই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিয়েছি, মানে ভিডিও করছি 2 দিন ধরে। তো যাই হোক, আজকে একটু ভালো আছি, একটু সুস্থ আছি। আর এই যে দেখো, মাথায় কিন্তু পুরো চ্যাপ চ্যাপ তেল আছে। আমার মনে হয় আমার হালকা লো লেগে গেছিল। ওই যে গেছিলাম না, অনেক দূরের জায়গায় গেছিলাম একটা, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। তো ওইখানে না মানে এত গরমটা লেগে গেছে। আমি তো আর মানে আমার তো খুব একটা না বাইরে বেরোনো হয় না। বাইরে বেরোনো মানে হয়তো ঘুরতে যাই, কিন্তু এত দূরে রোদে রোদে না খুব একটা আমি যাওয়া হয় না আমার। তো সেই জন্য আমার মনে হয় হালকা আমার লু লেগে গেছিলো। সেই জন্য কিছুদিন ধরে ভিডিওগুলো আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছিলাম। তো আজকে সকালবেলা তো দেখলে আমি সুজিটা করে নিয়ে চলে এসেছি, আর চাটাও বানিয়ে নিয়েছি। আর এই যে দেখো, এই যে একটা রুটি নিয়েছি, আর এই যে একটা পরোটা নিয়ে নিয়েছি, ব্যাস। আচ্ছা, এখন এটাই আমার ব্রেকফাস্ট। তো এটা খাবো, তারপর কিছুক্ষণ পর ভেবেছি একটু নুন চিনি জলও খাচ্ছি, তারপর একটু আমও খাচ্ছি, জানো তো। মানে এই 2-3 দিন হলো যে আমি এইরকম ভাবে একটু খাবারটা খাচ্ছি, কেন একটু লু লাগা টাইপের লাগছে। এবার কি বলতো, আমি যদি ভালোভাবে খাওয়া দাওয়া করে না নিজেকেও শক্ত রাখতে পারি না, মানে বাবুর খুব অসুবিধা হয়ে যাবে। ও তো এমনিতেই খাবার এত ঝামেলা। এখানে মা আরে সবাই আছে, সবাই বলতে মাই আছে, খাইয়ে নেবে, কিন্তু খেতে চায় না, না ওই জন্য মানে মানে একটু প্রবলেম হয়। অন্য বাচ্চারা কি ঠাম্মি হোক দিদার হোক মানে যার কাছে হোক খেয়ে নেয়, কিন্তু আমার ছেলেটা না খুব একটা সবার কাছে খেতে চায় না। একমাত্র ওর মামির কাছে বা আমার আরেক 2-3 জন বোন আছে, ওদের কাছে খেয়ে নেয়, কিন্তু এমনি সবার কাছে খেতে পারে না। আমার শাশুড়ি মা তো কোনোদিনই খাওয়াতে পারেনি, আমার মাও কোনোদিনও খাওয়াতে পারেনি, মানে খাওয়ার একটু প্রবলেম হয়। আর ঘরটার এখনো কিচ্ছু মোছা হয়নি, বুঝতেই পারছো, পুরো একদম জামা টামা পড়ে আছে। কিছু কাচারও আছে আজকে। তোমার যা চাদরটা কাচা আছে, সেই যে তুলেছিলাম চাদরটা এখনো পর্যন্ত কেচে উঠতে পারিনি। তোমাদের দাদা ভাইও বলছিল যে চাদরটা কেচে দিই, কিন্তু আমি দেখলাম যে না, ওরও তো অনেক মানে ইয়ে হচ্ছে, মানে ও গেছে, ওরও ডিউটি, তারপরে আজকে দেখো সকালে আবার ডিউটি চলে গেছে। ওই জন্য বললাম যে অত কোনো চাপ নেই, এখন তো একটা বেডশিট পাতা রয়েছে, এটা নয় 2 দিন পর ধুয়ে দেবো, তাতে কোনো ব্যাপার নেই। তো চলো এখন আমি চা রুটিটা খেয়ে নিই, কারণ একটু খিদে পেয়ে গেছে। এখন তোমার প্রায় 8টা, সাড়ে 8টার মতো বাজে। আর বাবু মানে ওই যে দেখো, বাবু কিন্তু ঘুমায়নি, মানে উঠা হচ্ছে, কিন্তু এখনো শুয়ে আছে। তো যাই হোক, চলো আমি খাবারটা এখন খেয়ে নিই। খাবার টাবার তো খাওয়া হয়েই গেল। তো চলো এবার বিভানকে ওঠানো যায়। আর দেখো খাবার খেয়ে মানে গলার জোরটা একটু বেড়ে গেল। না, এখনো শরীরটা একটু অসুস্থ আছে, মানে একটু খারাপ আছে, কিন্তু ঠিক আছে, চলে যাবে, কোনো ব্যাপার না। আশা করছি আজকে আমি ঠিক হয়ে যাব পুরো। তো যাই হোক, চলো এবার বিভানকে ওঠানো যাক। বিভান, ওইলে বাবা, উঠে যাও, উঠে যাও বেটা, উঠে যাও। আর জানো কি বলবো, রাত্রের দিক মানে রাত্রের দিকে বলবো না, মানে এখন থেকে গরম লাগছে, সকাল থেকে মানে সন্ধ্যেবেলা তো মোটামুটি গরম লাগছে, কিন্তু ভোর দিকে কি ঠান্ডা লাগছে গো। ভোরবেলা যেন আমাদেরকে আবার চাদর বের করতে হলো। আর এখন দেখো গরম গরম ভাব, মানে গরম গরম মানে পুরো গরম না, কিন্তু এখন থেকে গরমটা পড়া স্টার্ট হয়ে গেছে। দুপুরবেলাতে আরো গরম হচ্ছে, সন্ধ্যের দিকে মোটামুটি গরমটা লাগছে, কিন্তু এই ভোর দিকে না বেশ আরাম, বেশ আরাম। যদিও আমার রাতের বেলায় রুমটা খুব একটা গরম থাকে না, আমার নর্মালি জানি না কেন ঠান্ডা হয়ে যায়। আর আমার ঘরে কিন্তু এসিও নেই, যে যার কারণে এসি চালিয়ে আমি ঘরটাকে ঠান্ডা করি। আমার ঘর কিন্তু নর্মালি ঠান্ডা হয়ে যায়।
আর ভোর দিকে তো প্রচন্ড ঠান্ডা লাগে, যার কারণে আমাদেরকে আবার চাদর বের করতে হয়। আজকে তো এত ঠান্ডা লাগছিল, ওর বাবা একটা চাদর নিয়েছে, বিমান একটা, আবার আমি একটা, কারণ আমরা ডবল ডবল করে চাদরটা নিয়ে, মানে সিঙ্গেল নি না, তোমাদের দাদাভাই সিঙ্গেল নেই, কারণ অত বড় সড়ো মানুষের না ডবল করে নেওয়া অসম্ভব। তো যাই হোক, চলো আমি এখন বিভানকে উঠিয়ে ব্রাশ ট্রাশ করাই। আর কলগেট তো দেখলে শেষ হয়ে গেছে, এবার ভাবছি যে ওর ওর একটা অন্য কলগেট ইউজ করি, যেটা আমি আমার বাবার বাড়িতে ভুলে চলে এসেছি, সেই জন্য এখন এই কলগেটটাই ওকে ইউজ করাচ্ছি। তো দেখি কলগেট যেটুকুনি বেরোই সেটুকু দিয়ে করবো। আর নিচে একটা কলগেট আছে যেটা অতিরিক্ত ঝাল, যেটা হচ্ছে তোমার পতঞ্জলির দাঁত কান্তি, বাপরে ওইটা আমি ইউজ করতে পারি না, এত পরিমাণে ঝাল। তো এ তো পারবেই না, তো এখন কলগেট নর্মাল যে কলগেট হয় ওইটা ইউজ করাবো। তো বাবুকে ঘুম থেকে ওঠানোর পর একবারে সোজা নিয়ে চলে এসেছি মুখটা ধোয়াবার জন্য। আসলে বিভান কি জানো তো, ব্রাশটা করতে চায় না। দেখো আমি কীরকম ভাবে ওকে জোর করে শুইয়ে একদম ব্রাশ করা, জানো, সেই জন্য ওর বাবা তো কখনো পারে না করাতে, বাবা কেন কেউ পারে না, শুধুমাত্র আমি জোর করে করাচ্ছিলাম। আর কিছুদিন আগে তোমরা আমার একটা ভিডিওতে দেখবে আমি একটা সিলিকনের ব্রাশ কিনেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে কি ওটাতে কি ভালোভাবে পরিষ্কার হচ্ছে না, আমি ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, ওটা এখন আর ইউজ করছি না, আবার সেই সেন্সোডাইনের যে বাচ্চাদের ব্রাশগুলো হয় ওগুলো একটা কিনে নিয়েছি, তো ওটাই এখন বিভানকে ইউজ করাচ্ছি। বাপরে বাপ, ফাইনালি বিভানকে খাবার খাওয়ানো হয়ে গেছে। আর বিভানকে আমি নিচে দিয়ে এলাম, বাবা তো ফুচিকে আনতে গেছে, ফুচি বলতে আমার ভাগ্নিকে আনতে গেছে স্কুল থেকে, সামনে স্কুলটা, যদি স্কুল থেকে আনতে গেছে, তো সেই জন্য বললাম তুই ফোন নিয়ে বস, কারণ ইদানিং আমাদের দুর্গাপুর সাইডে যা মানে বাচ্চা চুরি হচ্ছে, মানে তোমাদেরকে কিছু বলা নেই, প্রচণ্ড বাচ্চা চুরি হচ্ছে। ক্লাস 10-এ 8-এ বাচ্চাগুলো চুরি হয়ে যাচ্ছে, আর এরা তো অনেক ছোট। তো যাই হোক, সেই জন্য আমি ফোন দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই, ফোন দেখুক, যা হবে হোক। তো এখন ফোন দিয়ে বস করে রেখেছি। আর মা কালকে যে বাসি বাসনপত্র থাকে সেগুলো মা এখন ধুচ্ছে, তো সেই জন্য মারও কাজ আছে, আমারও কাজ আছে, সেই জন্য ওকে ফোন দিয়ে দিয়েছি। তো এবার যাব গাছে জল দেওয়ার জন্য, তো চলো। এই যে দেখো, আর এই যে আমি কিন্তু জল রেডি করে নিয়েছি। আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো বেলি ফুলের কুড়িটা দেখো কতটা বড় হয়েছে, আর এই পাতাগুলো ঠিক কতটা বড়, কিন্তু না আর পাতাই হচ্ছে না, তার ডালই গজাচ্ছে না কেন কি। তো এখন জল দিতে গাছগুলোয়, আর এইখানে দেখো পিঁপড়ে কি করে, এই যে দেখো, সেদিন ভাবলাম এটা হয়ে যাবে, কিন্তু না, পিঁপড়ে কেমন কেমন করে দিয়েছে, দেখতে ভালো লাগছে। তো চলো আগে জলটা দিয়েই নি, কারণ এদেরকেও একটু যত্ন না করলে নয়। আর এই যে দেখতে পাচ্ছ মেঘের অবস্থা, এই দিকটা দেখো, তোমার একটু নীল নীল আছে, কিন্তু এই দিক থেকে আবার কালো কালো হয়ে আসছে, এই যে দেখো, কিন্তু আকাশটা দেখতে বেশ সুন্দর। আসলে কি বলতো, কবে থেকে বলছে বৃষ্টি পড়বে বৃষ্টি পড়বে, কিন্তু বৃষ্টির কোনো নামই নেই। মেঘ করছে, প্রত্যেক দিন বিকেল হচ্ছে মেঘ করছে, বা সকাল থেকে মেঘ করছে, কিন্তু বৃষ্টি একদমই হচ্ছে না, জানো কি বলবো। আমরা যেদিন গেছিলাম বাইরে, সেদিন একটা দোকানে আমরা মিষ্টি কিনি, মিষ্টির দোকানে, ওখানে যারা মিষ্টি তৈরি করে আর কি, সে আমাকে কি বলছে না, বলছে মা জানো এবছর না আর মানে ধান হয়নি আমাদের, এবছর আরও চাল সবজির দাম বেড়ে যাবে, এমনিতে তো বেড়ে তো গেছেই, তাছাড়া বলছে আরও নাকি বেড়ে যাবে। কেন, ওই যে বৃষ্টির জন্য কিচ্ছু চাষ হয়নি। আর আমরা গেছিলাম তোমার বীরভূম সাইড, যেখানে আমাদের একটা কাজ ছিল। তো যাই হোক, চলো এবার বিছানাটা আমি তুলে ঝেড়ে নিই, না থাক, বিছানাটা পরে করে নেবো, আগে রান্নাটা করে চলে আসি। তো চলো এবার ভালোভাবে বাসি জামা প্যান্টটা ছেড়ে নিই, তারপর রান্নাটা করে নিই। তো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আমি আবার কথা বলতে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার রান্না টান্না সব করা হয়ে গেছে,
একবারে বিমানকে স্নান টান করিয়ে এক ভিডিওটা স্টার্ট করাচ্ছি। তো বিমানকে স্নান করানো হয়ে গেছে, এখন আমি ওকে রেডি করে দিচ্ছি। আর এই যে পুচিও চলে এসছে, পুচিরও স্নান হয়ে গেছে। তো ওদেরকে স্নান টান করিয়ে এখন নিচের রুমে দুজনকে বস করিয়ে দেবো, কারণ ইদানিং যা ছেলে ধরা বেরিয়েছে আমাদের এই সাইডে, মানে দুর্গাপুর সাইডে, মানে বাচ্চাকে একা ছাড়া মুশকিল। তো দেখো আমি ওকে একটা কিন্তু ক্রিম মাখিয়ে ভালো করে কপালে টিপ দিয়ে এখন নিচে দিয়ে চলে আসবো। এসো এসো এসো, যা। তো ফাইনালি বিমানকে স্নান টান করানো তো হয়েই গেল। এবার আমি যাব স্নান করার জন্য, কিন্তু তার আগে আমাকে ঘরটা একটু পরিষ্কার করে নিতে হবে। ঘরটা পরিষ্কার বলতে ভাবছি কাচবো না এখন, কাচবো একটু পরে, বা কেচেও নিতে পারি। এখন সার্ফে চুবিয়ে রাখতে, জানো তো আজকে ভিজিয়ে রাখতে আর কি ভুলে গেছিলাম, মানে কি বলবো। তো এখন এটা সার্ফ জলে দেবো জামা প্যান্টগুলো। আর বিছনাটা কিন্তু এখনও গোটানো হয়নি, কখন যে গোটানো হবে কিছু, মানে এই কিছুদিন ধরে না এত শরীরটা টায়ার্ড লাগছে না, সেমনিভাবে টাইম মতো কাজগুলো করে উঠতে পারছি না, একটাই কারণ দেরি করে ঘুম থেকে উঠছি। তো যাই হোক এখন ঘরটা মুছে নেবো, দেন চান করতে যাবো। কারণ দেখি টাইম কটা বাজে, 12টা 4 বাজে। তো জানি না যে আমার মানে বিছানাটা গোছানো হবে কি না। বিছানাটা পরে গুছিয়ে নেবো, আগে আমি ঘর ফর মুছে আমি স্নানটা করে চলে আসি, কারণ বাবুকে খাওয়ানোরও একটা ব্যাপার থাকে। তো চলো তাড়াহুড়ো করে ঘরটা মুছে নিই ফার্স্টে। ঘরটা মুছতে গিয়ে দেখি কিছু বাসন এখনো রয়ে গেছে, জানো। ওই যে বাবুকে খাবারটা খাইছিলাম না, বাসনগুলো ধুতেই ভুলে গেছিলাম, একদমই মনে ছিল না। তো যাই হোক ওটাই এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আর এইদিকে আমি বাবুকে বলছিলাম যে একদম বাইরে বেরোবি না, মানে চুপ করে ঘরে বসে থাকবি, লেখা করবি, যা ইচ্ছে করবি, কিন্তু বাইরে বেরোবি না। তারপর বেসিনটা আমি একটু ভালোভাবে ধুয়ে নিলাম, একটু পিঁপড়ে লেগে গেছিলো। অনেকখানি জামা প্যান্ট ভিজিয়েছি, কিন্তু মেঘের যা অবস্থা জানি না কি হবে। তো যাই হোক জামা প্যান্ট মানে ভিজাই আর যাই করি বাবা, বৃষ্টিটা পড়াটা খুব দরকার। মানে একদমই বৃষ্টি হচ্ছে না, এত গরম লাগছে, থাকা যাচ্ছে না। আর এইদিকে দেখো বাবু এখন কিন্তু দুজনকে নিয়ে বাইরে একটু বেড়াচ্ছে। আমি বাবাকে বলে দিলাম যে বাবা বেশি দূর আবার যেতে যাও না, কি দরকার। তারপরেই তো ঘরটার ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ঝাড় দিতে দিতে দেখি যে ছাদটাও একটু না কাগজ, তারপরে অনেক কিছু নোংরা পড়ে আছে। তো ওগুলো আমি এখন পরিষ্কার করছিলাম। আর ওখানে না যে গাছগুলোতে ওপরে ওপরে ঘাস গজিয়েছিল, ওগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে পরিষ্কার করে দিচ্ছিলাম। মানে এতটা বাজে দেখতে লাগছিল না, আর সেমনিভাবে গাছের গ্রোথটা হচ্ছে না ওগুলোর জন্য। তো ওগুলো এখন ভালোভাবে ঝেড়ে ফেড়ে মানে বেছে বেটেছে ওগুলো পরিষ্কার করেই নিলাম। বাইরের টুকটাক কাজ তো সবই হয়ে গেল, এবার পালা হচ্ছে ঘর মোছার। আর দেখো ঘর মুছতে গিয়ে দেখি খাটের তল থেকে ক্লিপ না হলে পেন্সিল এসব বেরোচ্ছে, জানো। মানে এগুলো হচ্ছে বাবুর কাজ, এত বদমাশ করে। একটু মানে সকালবেলাতে ঘুম থেকে উঠেই আমি ঝাড় দিয়েছিলাম, আর তখন তো শুধুমাত্র বারান্দাটা ঝাড় দিয়েছিলাম, ঘরটা কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে ঝাড় দিয়ে নিই। তখন কিচ্ছু মানে মানে এত তো হাত যায়নি। আর দেখো, আর এইটা কি ডান্ডাটা বড় হওয়ার কারণে অনেকটা পর্যন্ত হাত যাচ্ছে, আর দেখো কী সব বেরোচ্ছে। তো যাই হোক এখন সর করে সমস্ত ঘর মুছে নিচ্ছি। আর ঘর মুছতে ভালো লাগে, কিন্তু না এই জিনিসপত্র সরিয়ে সরিয়ে ঘর মোছাটা না খুব টাপের হয়ে যায়। ঘরটা তো খুব একটা বড় নয়, ছোটোর মধ্যে, তাই খুব ম্যানেজ করে জানো তো আমাকে থাকতে হয়। মানে আমাকে থাকতে হয় কি, আমার ঠিক আছে, মানে এটা বলবো না, আমাকে থাকতে হয়। অ্যাকচুয়ালি খুব ম্যানেজ করে সব কিছু জায়গার মতো পরিপাটি করে রাখতে হয়। একটু যদি অগোছালো হয়ে যায় না, মনে হয় যে ঘরটা কতদিন পরিষ্কার করিনি, কতদিন এলোমেলো হয়ে আছে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি সিঁড়ি বলো, ঘরটা বলো, বারান্দা বলো, সব কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এইদিকে ঘরটার ভালোভাবে মুছে তোমার একটু ছাদটা জল দিয়ে ধুয়ে চলে যাবো এবার স্নান করার জন্য। তো ফাইনালি স্নান করা হয়ে গেল। আর স্নান করে এসে খুব ভালো লাগছে, একটাই কারণ, যেটা হচ্ছে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। জানি না কতক্ষণ পড়বে, খুব একটা ঝমঝমে বৃষ্টি এখনো যদিও পড়েনি, কিন্তু আশা করছি পড়বে। যে দেখো পুরো ঘনকালে মেঘ পড়েছে, আর এই যে বৃষ্টি পড়ছে এখন যদিও দাঁড়া গেটটা লাগা। তো এখন যদিও ছিটে পড়ে বৃষ্টি পড়ছে, একটু পরে মানে জোরে বৃষ্টি আসবে নাকি কি জানি, তারই আশায় আমরা বসে আছি। কারণ এতদিন ধরে প্রচণ্ড গরমে ভুগেছি। আর বললাম না আজকে শরীরটা একটু ভালো লাগছে, তো হ্যাঁ আজকে শরীরটা কিন্তু একটু ভালো লাগছে, 2 দিন ধরে কিন্তু সেমনি ভালো লাগছিল না।
আশা করছি কাল থেকে আবার টাইম মতো বিছানা গোছানো, ঘর মোছা সব টাইম করতে পারবো। আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। হাওয়াতে তো দেখো আমার এই যে গেটটা এখনই লাগিয়ে, দেখো গেটটা পুরো খুলে দিয়েছে। তো যাই হোক, একটু ঘরটাতে হাওয়া টাওয়া ঢুকুক, কারণ ঘরটা পুরো গুমোট হয়ে আছে। গেটটা তো সকাল থেকে তো লাগিয়ে রেখেছিলাম। তো চলো এখন নিচে যাই, নিচে একটু প্রণাম টোনাম করি, দেন বাবুকে খাওয়াতে বসে। তো চলো গেটটা লাগিয়ে দিই, খুব জোরে বৃষ্টি এলে আবার ঘরটা ভিজিয়ে দেবো। থাক, খোলা থাক, কোনো ব্যাপার না। তো এই যে পর্দাটা দিয়ে রেখেছিলাম, এটা বাবা যা, আমি যেটা ভয় করি সেটাই। দেখো ফুলটা, এই যে ফ্লাওয়ার ভাসটা দেখো আমার কেমন ফেলে দিল। মানে এদিক থেকে হাওয়া খুব সুন্দর আসে, কিন্তু হাওয়া দিলে যে এ দুটো পড়ে রয়ে থাকে। তো এগুলো এমনি নিচেই থাক, কারণ আবার তুলবো আবার সে পড়ে যাবে। আর প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, ঘরটা একটু ঠান্ডা হোক। তো চলো যাওয়া যাক নিচে। ফোনটা নিতে বারবার করে ভুলেছি আমি, ফোনটা নেওয়ার জন্য আবার উপরে এলাম। ফোনটা কি নিচে আছে নাকি? ওহো, ফোনটা চার্জে দেওয়া আছে। তো আমার ফোনটা এখানে রেখে ভুলে গেছে। কি চলছে? পড়াশোনা চলছে নাকি? আমি একটু পড়ি দিই, আর তারপরে পরে খেলবো। পড়াশোনা এবারে আস্তে আস্তে মন দিচ্ছে, তাই তো? তাহলে এবারে প্রায় তোমাকে চিকেন খাওয়ানো হবে। কিন্তু এই যে কেক গুলো হয়নি ভালো করে, কেক গুলো কিন্তু ভালো সুন্দর হয়নি। কেক গুলো একটু পচা পচা হয়ে গেছে। আর এইগুলো লেখা হয়ে গেল? কি বলো বলো কি? আজকে আমাদের বাড়িতে কি পুজো হয়েছে? লক্ষ্মী পুজো হয়েছে না? হ্যাঁ অমনি বললাম, মিথ্যা বলেছি। ঠিক আছে চলো। ওই যে পড়ার টাইমে বলেছিলাম যে তোকে চিকেন খাবো, তো খেতে বসে কি না বাহানা করছিল, এত ঝামেলা করছিল যে আমাকে চিকেন দাও চিকেন। তারপরে বুঝিয়ে টুজিয়ে ঠিক আছে বন্ধ করে দিল কান্নাটা। তারপরে বসেছে আলু ভাজার ঝামেলা নিয়ে, ওটা নিয়েও এক কাণ্ড। মানে এত সারাদিন কাণ্ড করতে থাকে, তোমাদেরকে কোনটা বলবো কোনটা বলবো না। সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর চলে এসছে এখন ছোটো কাকুদের বাড়ি। তো ছোটো কাকুদের বাড়িতে এসে দেখি সবাই যেন রথ বানাচ্ছে। তো রথগুলো দেখতে কিন্তু আমিও চলে এলাম যে কেমন করে কি বানাচ্ছে না বানাচ্ছে। লাগাও। उसके बाद चिपका देंगे ये थोड़ा टाइम होगा, ये चिपक गया, ये चिपक गया और इधर थोड़ा देंगे। यहाँ पर भी दो थोड़ा सा मिडिल पे, थोड़ा सा यहाँ पर भी चिपक गया। नहीं चिपके, ये चिपक गया है। ये धरते सन, इधर मेरा भाई मेरा दोस्त ঈশানদের সঙ্গে গল্প করতে করতে দেখি তোমাদের দাদা ভাইও চলে এসেছে। অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাই তো ডিউটি গেছিল, এখন বাজে প্রায় 2:15 মতো। তো এই টাইমে ও বিসিপ থেকে ডিউটিটা মর্নিং থেকে ডিউটিটা আসে। আর এইদিকে দেখো ঈশানকে বলছিলাম যে তোমাদের এখানটা খুব সুন্দর আলো আসছে, মানে বেশ পরিষ্কার, তোমার পড়াশুনো ভালো হবে। ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠলাম জাস্ট ওই 5:15 মতো। আর উঠে পড়ে দেখি মেঘ টেঘ সব কেটে গেছে, এবার রোদও দিয়ে দিয়ে দেখো আকাশ পুরো পরিষ্কার। পরিষ্কার বলবো না, একটু একটু কালো কালো আছে। আর এখন লেজ খাচ্ছে। তো ওটা হচ্ছে আমার একটা দেওর, মানে আমার একটাই দেওর। তো ওই যে আমার দেওর ওখান থেকে বৌদি বলছে হাই। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, আমার দেওরকেও এখন টিউশন যাবে লেজ টেজ খেয়ে। তো চলো আমি নিচে যাই, ডালিয়া গড়ায় তো আছে, ডালিয়া করে এসে পরে বাবুকে ঘুম থেকে উঠাই। বোতলের মধ্যে জল ভরা আছে, জল টল ভরি, তারপর বাবুকে খাওয়াতে বসে। আর এই যে দেখো বিমান ঘুম থেকে উঠে পড়েছে, একটু আগে ঘুম থেকে উঠলো। আর আমার জল টল ভরাও সব হয়ে গেল। ফ্রিজ কিন্তু পুরো ভর্তি আছে, জল ভরা মোটামুটি হয়ে। আর কিছু জল আমি বাইরে তুলে রেখেছি, যেগুলো ফিল্টারের জন্য যাবে, আর এগুলো খাওয়া হবে। তো বাবুর জন্য এবার খাবারটা নিয়ে আসি, তার আগে গেটটা লাগাই। আর এই যে দেখো আমাদের মেঘরাজ, কি করছো তুমি? বসে আছো? দাঁড়াও আমি খাবারটা নিয়ে আসি তোমার। বুঝছো বুঝছো বুঝছো? ওই
তো এখন বাজে প্রায় 6টার মতো। তো আমার বিভানকে খাবার খাওয়ানো হয়ে গেল, আর বিছানাটা আমি একবারে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। তো বিছানাটা মোটামুটি ঝাড়ছে। তো এরপর কি আবার সন্ধ্যা দেবো, বিমানকে পড়তে বসাবো। আটা মাখা হয়ে গেছে, জাস্ট রুটিটা করবো। আমি সব রুটি করি না, মা সমস্ত রুটি করে, আমি 2-4টে করে চলে আসি, তারপর বাবুকে ওপরে এসে পড়তে বসাই। তাহলে চলো আজকের মতো তাহলে এখানেই ভিডিওটা আমি শেষ করছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা, গুড নাইট। দেখা হচ্ছে খুব জলদি তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে। টাটা।